স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক উপস্থিত আছেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ, নির্বাচন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে নমস্কার। আজকের সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত রয়েছেন প্রদেশ বিজেপি মিডিয়া ইনচার্জ সুনীল সরকার মহোদয় এবং আপনারা যারা আছেন সবাইকে স্বাগত। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসী তৎসঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের অবগতির জন্য জানাচ্ছি। শব্দ ব্রহ্ম আমাদের একটি পরিচিত কথা, আমাদের উপনিষদেও এই কথাটি উল্লেখ রয়েছে। সাধারণভাবে এবং অর্থে আমাদের কাছে উপনিষদের শব্দ ব্রহ্ম এবং নাদ ব্রহ্ম সর্বদা ধরা পড়ে না। শব্দ ব্রহ্মের মধ্যে গুরুত্বপূর্ণ শক্তিধর, অর্থাৎ শব্দকে প্রয়োগ করার আগে তার অর্থকে বুঝে নিতে হবে। যদি না করি তাহলে শব্দের ভুল প্রয়োগ হবে এবং তা মানুষ এবং সমাজকে আহত করে। অবশ্য শব্দের এই গুরুত্ব বোঝার মতো বুদ্ধি বা মানসিকতা মানসিক ক্ষমতা সকলের থাকে না। কেউ কেউ না বুঝে শব্দকে ভুলভাবে প্রয়োগ করে, আবার কেউ কেউ শব্দের সঠিক অর্থ বোঝার অক্ষমতার কারণে কোন কোন শব্দের প্রয়োগ নিয়ে হই হই রই রই করে বাজার গরম করতে মাঠে নেমে পড়ে। আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা, যিনি সিপিএম দলের পলিট ব্যুরো সদস্য, উনি সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক বটে এবং কোন এক সময় সাংসদও ছিলেন, মন্ত্রীও ছিলেন। জিতেন বাবুর অবস্থা ঠিক সেই রকমই। বিধানসভা চলাকালীন সময়ে জিতেন বাবু তার জাত চ্যানেলে অর্থাৎ কোয়ালিটি চ্যানেলে বলেছিলেন, তিনি বুঝতেই পারলেন না আমি তাকে তার রাজনৈতিক চেতনা এবং চিন্তা ভাবনা জাতের বা রকমের কথা বলতে চেয়েছি, কিন্তু তার মস্তিষ্কহীন রাজনৈতিক ভাবনার অনুসারী হয়ে প্রচার করে দিলেন মন্ত্রী রতনলাল রাজ্যের জনজাতি বা উপজাতি অবজ্ঞা করে এই ধরনের কথা বলছেন। একজন শিক্ষিত জনপ্রতিনিধি ভাষা সম্পর্কিত উপলব্ধি এই অক্ষমতা সত্যি দুঃখজনক। অর্থাৎ যার যে কোয়ালিটি চিনেছেন এটা বলেছেন। আবারও কিন্তু উনি তার ভাষা জ্ঞানের অক্ষমতাকে তুলে ধরলেন তার বক্তব্যে। রাজ্যের একটি মহকুমা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, লম্বা যত আহম্মক তত। এই কথার অর্থ কি দাঁড়ায়? যে যত লম্বা সে তত আহম্মক এবং নির্বোধ। আরো কি বলেছেন? বিজেপি বাটপার। আরো কি বলেছেন? তীব্রামতা বাটপার। আরো কি বলেছেন? আসামে একজন বাটপার আছে, উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী। উনি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বোঝাতে চেয়েছেন। আমার বক্তব্য হলো, এই যে জিতেন বাবু আবার কিন্তু ওনার যাচ্ছে না কোয়ালিটি,
তিনি এই কথাটি মাথায় রেখেছেন যে রাজ্যের এবং রাজ্যের বাইরে অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাদের উচ্চতা আমাদের বিপ্লব বাবুর থেকে অনেক অনেক বেশি, এবং তার দলে যারা দৈহিক উচ্চতার দিক থেকে তারা সকলে জিতেন বাবু বুঝাতে চেয়েছেন তারা আহমক এবং বুদ্ধিহীন বলে ধরে নিয়েছেন বলা যায়। জিতেন বাবু তো জানেন না আমেরিকার যে বিখ্যাত বিজ্ঞানী রবার্ট ওয়াল্ডো দৈহিক উচ্চতা 8 ফুট 11 ইঞ্চি। আমাদের দেশের বিখ্যাত লেখক বিকাশ উৎপল্লা হরিয়ানা দৈহিক উচ্চতা 8 ফুট 2 ইঞ্চি। চিত্র পরিচালক সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, এরকম বহু ব্যক্তিত্ব রয়েছে যে তারা দৈহিক দিক দিয়ে অনেক অনেক বেশি। এখানে সাংবাদিক বন্ধুর মধ্যে অনেক আছে লম্বা লম্বা, এটা তার দৈহিক বিষয়। তো এই যে অথচ তার কথায় এই যত লম্বা আছে সব আহমক এবং নির্ভর। জিতেন বাবু তার দলের মাননীয় মানিক সরকার, উনিও লম্বা, এবং অমর দেববর্মা উনিও লম্বা। আসল কথা হলো ভাষা সংক্রান্ত গান ঠিকঠাক না থাকলে কথা বলা বা বোঝার ক্ষমতা কম থাকে। মাননীয় জিতেন বাবু তার সেই অক্ষমতা